সেই পুরাণ কাহিনী থেকে কবিগুরু হয়ে আজকে এ বাংলায় কত খেলারই না যে হয়েছে শুরু। ঢাক বাজানো, হুসধাপ্পা, কুকলুকানি, চোর পুলিশ, এরকম কত খেলা যে চলছে আজ বাংলায়, যার হবে না শেষ, হয়েছে শুধু শুরু। কেবল এখনো ধরা পড়েনি তাদের চোরেদের গুরু। ডিগবাজি খেও না, পেটে খিলি দিও না, হেসে খুন করো না, করো না, করো না। ডিগবাজি খেও না, পেটে খিলি দিও না, হেসে খুন করো না, করো না, করো না। ভ্যাটরা প্যাটরা আর আছে খোপলা, সঙ্গে খাও মদদার পোটলা। ডিগবাজি খেও না, পেটে খিলি দিও না, হেসে খুন করো না, করো না, করো না। হেসে খুন করো না, করো না, করো না। এতগুলো কথা আজকে বলার যে উদ্দেশ্য, তা হলো পুরাণকে অনুসরণ করে কবিগুরুর পর্যায়ক্রমে আজ থেকে 128 থেকে 129 বছর আগে সৃষ্ট শিল্প সম্ভার আজও এ বাংলায় যে কি প্রাসঙ্গিকতা হারাচ্ছে না, তারই আলোচনা। গুরুদেব, তুমি সত্যি গুরুদেব। আজ থেকে 129 বছর আগে বীরভূমের শান্তিনিকেতনের মাটিতে বসে তুমি যে কথা লিখেছিলে পুরাতন ভিত্ততে, ভূতের মতন চেহারা যেমন, নির্বোধ অতি ঘোর, যা কিছু হারায় গিন্নি বলেন কেষ্টা বেটাই চোর। এ কেমন যেন অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে। স্বাধীনোত্তর ভারতবর্ষে এরকম ভূত বোধহয় আর কেউ দেখেননি। এ তো ভূত নয়, স্বয়ং যমদূত। গত 12 বছর ধরে বীরভূমের মানুষজনকে গুড় বাতাসা খাইয়েছে, চড়াম চড়াম করে ঢাক বাজিয়েছে, আবার তার কথার অবাধ্য হলে গাঁজা কেসও দিয়েছে। আবার এই ভিত্তের নামও কিন্তু কেষ্টা। তবে পুরাতন ভিত্ত কবিতায় গুরুদেব কিন্তু কোথাও গিন্নির নাম বলেননি, কেষ্টার নাম বলেছেন। তা না থাক, পুরাণের কেষ্টা মানে শ্রীকৃষ্ণ মাখন চুরি করে খেত, আর এ কেষ্টা বাংলায় খায় চুরি করে গোটা গোটা গরু, তার হয়ে কেস লড়ছে ওরু। গিন্নির বহু পুরাতন ভিত্ত কিন্তু কেষ্টা। তাই গিন্নি বলেছেন কেষ্টাকে জেল থেকে ছাড়িয়ে আনতে আন্দোলন আরো তীব্রতর করতে হবে। আর কেষ্টা অতি পুরাতন ভিত্ত হলেও কেষ্টার মতো গিন্নির এ বাংলায় আরো অনেক ভিত্ত আছে, যাদের ভূতনেত্য গত 12 বছর ধরেই বাংলার লোকজন দেখছে। তবে মহাভিত্তটিকে দিয়েই সবে মহাবলীর শুরু হয়েছে, আর কাকে কাকে বলি দেবে কে জানে। আজ তাহলে আসি।